আপনার চেয়ারম্যান সাহেব আছেন, যেটা সঠিক সেটা বলবেন। জি বলেন। মূল সমস্যা হইলে গেছে আর জায়গা লইয়া আমার বাইয়ে তো না আবেদন করছেন আপনারা গেছে আমার লোয়া জায়গা আমার পেপারস আছে আপনারা দেখবা নামজারির ফর্সাও আছে দেখবা তারা প্রথমে এলাকার মই মুরব্বী লইয়া এনে বিচার হয়েছে তারা কইছে তারার কিচ্ছু নাই চাচাই যদি তাহবার জায়গা দেই না আমরা রেতে থাকতাম নাই আমরা যাইতাম কি ও যাইতাম কি হইয়া স্যার তারা যান না এখন আমার জায়গাটাও খালি করে দেন না তারা এর লাগে আপনার আর কাছে আবেদন করা হয়েছে। কত আপনার এই জায়গাটা কতটুক? তারার মূল হইল গিয়া 21 শতক। আপনার কতটুক? আমার 21 শতক। 21 শতক। জি এই জায়গাটা আমি যেটা প্রশ্ন করি সেটা উত্তর দিবেন। এই জায়গাটা কি আপনার পৈতৃক সম্পত্তি, মানে আপনার বাবার সত্ত্বে ওয়ারিশে পেয়েছেন, নাকি আপনি কিনেছেন, ক্রয় করেছেন, কোনটা? আমার বাবার সম্পত্তি হইল গিয়া 21 শতক আর আমার বাবা কিনছেন আরো 21 শতক ক্রয় করছেন নাকি কিনছেন আমার যেটা নিয়ে সমস্যা সেটা যেটা কিনছেন ওইটা নাকি বাবার যেটা ওইটা? জি না যেটা কিনছেন ওইটা, এটা ভাঙে বলতে হবে তো, বুঝতে হবে আমাদের। হ্যাঁ, তো বাকি যে 21 শতক কিনছেন সেই জায়গাটা কোনটা? এই সাইড? জি ওই সাইড। ওই সাইড। তাদের স্থাপনা কি নাকি স্যার? এই যে স্থাপনাগুলো কারা তৈরি করছে, ওনারা না আপনাদের তৈরি করা ছিল? জি না, তারাও তৈরি করছেন। তারা তৈরি করছেন। তারা কত বছর ধরে এখানে থাকেন? আছেন তো তারা দাদার আমল থেকে উজো করছেন আসেনি। এতদিন ধরে ওনারা কিভাবে থাকে, মানে আপনাদের জায়গা যেহেতু যে বিক্রি করে যাওয়ার পরে এরা অসহায় মানুষ হিসাবে তারা যাইতো হইতো এর লাগে আমরা কইছি তা হোক যেন। এখন দেখা যায় স্যার তারা আমরা থাকেন বড় হয়ে যেত স্যার, তারা এখন যাচ্ছে না। জি আচ্ছা আমরা কাগজে কথা বলবো, কাগজ দেখা নাকি? যে ও কাগজ আছে, ফটোকপি আছে। আপনার ইয়ে কোথায় সিএস তারপরে এস আর এস এর এগুলো কাগজ নাই? জি নাই, কিন্তু নাই, আমরা খালি কি আছে এখানে? আছে কি দেখেন তো? নামজারি করছে, নামজারির ফটোকপি আছে আর দলিলের ফটো। নামজারি ফটোকপি দলিল তো দেখেন তো একটু গাইটা যে এটার সাথে মিলে কিনা। নামজারি করলে তো আরএস এসএ এগুলা আসার কথা। ওয়ালাইকুম ভাই, ভালো আছেন? আপনি শামীম ভাই? আচ্ছা, আর ইয়ে আছেন এখানে? জি আমার ভাই। এখানে আপনার জি অভিযোগ করিয়াছেন হলো মৌরশালী, পিতা মৃত রহিম আলী, শামীম পিতা মৌরশালী। আচ্ছা, তার মানে আপনি আর আপনার বাবা, আরেকজন হলেন রইস আলী, পিতা রহিম আলী। রইস আলী আপনার বাবা কোথায়? আসতেছেন? আচ্ছা, ওনার তিনজন আসছে না, আমি আর আমার বাবা ছিলাম তো, আমরা জমিতে ধান কাটা। উনি কোন জায়গায় আছে আমি বলতে পারবো না। মানে চাচা কোথায় জানেন না? আপনার বাবা তো আসতেছেন, তাহলে ঠিক আছে আমরা ওনাদের কথা শুনি। আপনার বাবা নিয়ে আপনি একটা চেয়ার নিয়ে বসবেন, কথা বলবো। তারা দুই ভাই আসলো, দুই ভাই থাকি এক ভাইয়ের অংশ হইল গে 10.5 শতাংশ জমির মালিক হইছেন। জি, কোন সূত্রে উনি মালিক? উনি কি ওনার বাবার অংশ থেকে উনি পাইছেন? বাবার অংশ থেকে যদি উনি পায় থাকে, এটার যে আপনার আরএসের যে প্রত্যানের টোটাল জায়গা কতটুকু এবং ওনারা কয় বাই কয় বোন, উনি কি আসলে 10.5 শতাংশ আপনার কাছে বিক্রি করছে? অ্যাকচুয়ালি কি 10.5 শতাংশের মালিক উনি কিনা? জি হয় যে রহিম আলী যে আমরা কেমন বুঝবো? দলিল দেখে তো আপনার মনে করেন দলিল কিন্তু তৈরি করা যায়। আমারটা শুনেন, দলিল তৈরি করা যায় কিন্তু এসে কইতেন কিন্তু তৈরি করা যায় না। জি না যে তৈয়ব আলী রহিম আলী তারা তো দুই ভাই। রহিম আলী তৈয়ব আলীরে বিকে দিয়ে দিছেন, তার আলাদা করিয়া দিয়েছিল কি তার বাট 10.5 বাটোয়ারা দলিল আছে, আমার দলিল আছে। আমরা কোথায় সেটা কোথায়? কাগজপত্র কি আছে আপনার দাদার নামে? দীপঙ্করের নাম্বারটা কত দিন স্যার? দাদার নামে দরকার নেই দেওয়ার সবার মতো। দলিল কি আছে? মানে দলিল এর আগের এটা তো মনে করো তাদের যেরকম খরিদ সূত্রে মালিক, আমরা দাদার বাবা একই দলিল ছিল। আপনারা কি এই জায়গাটা ওনার কাছে বিক্রি করছেন? এক কতিয়ান, আমি বলি আপনি বুঝেন, এটা হচ্ছে এক কতিয়ান। তাদের জায়গা আমাদের জায়গা, আমাদের তার বাবা আর আমার দাদা ওনার হয়েছে চাচাতো ভাই।
তাদের এক প্রতিয়ানো, তাদের বাবা কিন্তু আবার একজন ছিল। 2023 সালে মানে দলিল দেখাইতেছে যে আমার দাদা বিক্রি করে গেছে। মানে আপনারা বুঝবেন না, বসেন বুঝবেন না, কথা বলেন, তারপরে বুঝতে পারবেন আস্তে আস্তে। আপনি যে আগে একটা প্রশ্ন করছিলেন যে হুট করে কি এই জায়গায় স্থাপনা তৈরি হয়েছে, এই জায়গায় স্থাপনা এই জায়গায় হওয়ার আগে আছে। এটা তো এই জন্য আমি প্রশ্নটা তো আমি যে করছি। আর তুমি যদি সবটা বিস্তারিত জানো না, তোমার আব্বা কইবা না, কইলে আরো সুবিধা। রাইট, আপনি পয়েন্ট টু পয়েন্ট আমার ক্যামেরায় একটু উঠাই নিয়ে আসেন বিষয়গুলা। ওই লিগে আমরা মনে সম্পূর্ণ দলিল। ওইটা রাখেন, এটা রাখেন। জি শোনো, ওই যে তুমি আদাব, আপনার মালিক তুমি ওই যে এদের এই জায়গাটা স্থাপনাটা নিয়ে নাও, হ্যাঁ, মানে এই সাইড থেকে এইগুলা পুরোটা অন ক্যামেরা নিয়ে নাও। ঠিক আছে, আসো। বিয়াল্লিশ তার মধ্যে একজনের পাইছে হইলো 2100। আরো দু একটা চেয়ার দেন তো ভাই, ওই যে আমার বাইরে দেন। রহিমালিটার তো কোনো সমস্যা নাই। জি না, তৈবালি রইমালিটার সমস্যা আছে, তৈবালিটার সমস্যা না। তৈবালি নাই, রইমালির নামে একলা প্রিন্ট হয়ে আইছে। আওয়া পরে রইমাইলে তৈবালি তানোর বাইতো না নিও, তানোর বাইরে বিক্রি দি 10.5 আগলাইয়া দিলেইছে। ও আছে অন্য দলিল দেখলাম ওই যে দলিলটা, এই যে জি জি জি। মোটামুটি অনেক ভিতরে, কিন্তু থানা থেকে মোটামুটি ডিস্টেন্স ভালোই। এটা হলো খাবানস ইউনিয়নের সবচেয়ে কাছে। তাই খাবানস ইউনিয়ন হলো বিশ্বনাথের মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন, 83টা গ্রাম। আমরা তো চক্কর 3টা খাইছি, 3 চক্কর খাইয়ে তারপরে আসছি। আপনি সিলেট থেকে আসছেন? না না, ঢাকা থেকে। না, আসছেন কোন দিকে? বিশ্বনাথ দিকে? হ্যাঁ, বিশ্বনাথ। এদিকে আসলে আরো কাছে হইতো। তাই বিক্রি করার পরে যে অংশটা থাকবে সেই অংশটা পরে ওয়ারিশান ভাগ হবে, তার ছেলেপেলেরা পাইবে, ছেলেমেয়েরা পাবে। উনি জীবিত থাকাকালীন যদি বেঁচে বেলায়, কারো অধিকার নাই ফেরানোর। আর আরেকটা জিনিস পারে যে উনি ছেলেদেরকে ভাগ, ছেলে মেয়েদেরকে জমা জমি ভাগ বন্টন করে দিয়া লাইলো, দিয়া উনার অংশে যেটা রইলো ওইটা উনি বিক্রি করলো। এখন ওইটার থেকে উনি বিক্রি বেশি করছে কিনা। হ্যাঁ, আচ্ছা। এখন এই যে আব্দুর দলিল যেগুলো দেখলাম, দলিল যেটা পাইলাম আমি যে আব্দুর রহিম। আচ্ছা, তৈমুর আলীটা কে? তৈবালি রইমালির ভাই। রহিম আলীর ভাই। জি। তো রহিম আলী তো রহিম আলীর পিতার নাম কি? আরিজ আলী। আরিস আলী। আরিজ আলী। আরিজ আলী। জি। সত্য দিয়ে দিছি, দুইটা আমি অ্যাড করে দিয়েছি। না, আমি বলতে পারবো না। আপনার কলেজ আপনি বলিয়া যান, মানে না না, স্পষ্ট কথা বলবেন, যেটা সত্য এটা বলবেন, তাহলে এত ফেরাফেরি যাওয়া লাগে না। কিন্তু সত্যটা কিন্তু বাইরে আসবে। শামীম ভাই, আবারও বলছি, আমার ক্যামেরা চলতেছে, এটা সারা বিশ্ব দেখবে। হ্যাঁ, যিনি অন্যায় বলবেন, মিথ্যা বলবেন, ওনার বিরুদ্ধে কিন্তু খুব ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এই জন্য আমরা সমাধানের লক্ষ্যে আসছি। যে সঠিক তার সাথে তাকে তাটা বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। মানে আপনার দলিল বলতেছে যে আব্দুর রহিম তো অলরেডি 21% ভূমির মালিক হয়ে রয়েছে, গভর্নমেন্ট তাকে বানিয়ে দিছে। কিন্তু এখানে আব্দুর রহিম তৈয়ব আলীর কাছে 11% জায়গা বিক্রি করছে, এই তার দলিল। এরকম তো হইতে পারে যে উনি যে দলিলগুলোর কথা বলতেছে, ওনার চাচাই বিক্রি করছে, ফুফুরা বিক্রি করছে। যদি এই দলিলগুলোর আগে বিক্রি করে থাকে, তাহলে ওই দলিলটা গ্রান্টেড হবে আমার জানা মতে। এই দলিলটা তখন পড়ে যাবে। তৈবালির কাছ থেকে যে জায়গা কিনছে, তৈবালির কাছ থেকে বুঝা পাইছে, এই জায়গা আমি বুঝিয়ে দিতে পারবো না। এটা আমি কইছি স্যার। না, এই জায়গা আমি 10.5 শতক লইয়া আমরা যাও। তৈবালির কাছ থেকে যে জায়গা কিনছে, তৈবালির থেকে আমার দাদার ভাই, ওনার জায়গা আমি বুঝাই দিতে আচ্ছা, পারবো একটু না। মন ফ্রেশ করে গুমরটা বলেন তো, এটা গুমর আছে কেনে? এই একটা গুমরটা পেঁয়াজ আছে কোথায় জানি, এই গুমরটা আপনারা উভয় পক্ষ একটু ফ্রেশ করে বলেন। না, উভয় পক্ষে আমার এককভাবে বলেন, কারণ ওই জায়গায় আমি বলার প্রয়োজন এনাফ। ওই যে 200 টাকা আমার ফুফুরা বিক্রি করছে, মূলত গুমর পুরান থেকে সৃষ্টি হয়েছে। আপনিও শুনিয়া যান, অনেক দূর থেকে আসছেন, কষ্ট করছেন। জি, আমার ফুফু বিক্রি করছে 3 জন মিল্লা 200 টাকা আমার ঘরের পিছনে পুকুরে। এখন আপনি জায়গা কিনলেন, উত্তরে দক্ষিণে রাস্তা, পশ্চিমে আমাদের ওই বাড়ির শফিক,
পূর্বে আমার বাবার নাম মৌরেশ আলী, আবার উত্তরে আমি নিজ শুকুর আলী, এনাফ 2 শতক জায়গা। এখন 2 শতক জায়গার মধ্যে তাদের গাইছে কিন্তু আবার দক্ষিণে রাস্তা। আমি এই জায়গার এই একরের ভিতরে আমি শেষ মাথায় মানে অন্য বাড়ির সাথে অ্যাটাচ যে জায়গা, এই জায়গার মধ্যে আমি 2 শতক তাদেরকে বুঝিয়ে দিব, কিন্তু বুঝছেন আমি এক কালাও মিথ্যা কথা বলছি। তার মানে বিষয়টা দাঁড়াইছে এরকম যে জায়গা ঠিকই আছে, কিন্তু জায়গা কোন জায়গা থেকে নিবে এটা নিয়ে দ্বন্দ্ব না, আপনার কি জায়গা 21 শতকই পাইতেছেন না? জিনা 21 শতক আমি কতটুক পাইতেছেন না আমার এটা বলেন। আমি এখন আমার দলিল অনুযায়ী চাইলাম স্যার। দলিল অনুযায়ী আপনি কতটুক দখলে আছেন? আমি ঘাটতি কতটুক? 21 শতক থাকি আমি দখলে আছি 10.5 শতক। আর এই সাইড আমি আসলাম, ঠিক আছে, এখন হে বর্তমানে নিষেধ দেয় আমার। না না, এখন তো সে বললো, সে তো বলতেছে নিষেধ দিবে না। হ্যাঁ, সে পুকুরে 3 শতক বললো। জীবনেও না। জি না। আমি শর্ট করে আইনি, বুঝছি আমি কেন পেজটা মোটামুটি কমে আইছে এখন। হ্যাঁ, এই ভাই বসেন। এই আপনি বসেন। না না বসেন, আপনি বসেন। আপনারা দেখোই আমি কিলা হে নিষেধ দিছে, ও আমার বাপে গাছ লাগাইছে। না না, এখন আরে বাবা নিষেধ দিছে, এখন নিষেধ দিবে না। হ্যাঁ, কারণ সে নিয়মে থেকে তো নিষেধ দিতে হবে, নিয়মের বাইরে তো নিষেধ দিতে পারবে না। এবার আমিও আইন মানি, দলিল মানি, আমার দলিল অনুযায়ী আমার বুঝাই আপনারা দিলেও কামি হয়েছে। তারপর আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস স্যার, উনি যেটা বলছে উনি বলো কোন না জায়গা না, আপনি তো বুঝাই দিলেন। দাঁড়াও, এটা সাইবুল ভাই কি বলে শুনি। সাইবুল ভাই বলেন আপনার ইনভেস্টিগেশন কি বলে। মানে ঘটনা হইলো যে প্রথমত কথা হইলো যে উনার যে ব্যাপারটা, যে উনি এই দলিলগুলা মানে কিনা, ওনার দাদাই যে আচ্ছা মানে কিনা, যদি ওইটা মাইনে থাকেন, আর উনার যেটা বুঝতেছে যে উনার হয়েছে যে উনার দলিল মোতাবেক উনার জায়গাটা উনি চায়, টোটাল জায়গাটা বুঝে নিতে চায়। বুঝে নিতে চায়। এখন টোটাল থেকে যেহেতু আপনাদের সম্পর্ক কি এই সাসার করে ভাই মনে না ভাই মানে বাতিজা, চাচি বাতিজা, না ফুফু ও ফুফু বাইফু, এখন উনার সম্পদটা উনি টোটাল বুঝিয়ে পাওয়ার পরে দেয়। এখন বাইবুতেরে উনি সার দিবে কি দিবে না এটা হইলো উনার ব্যক্তিগত ব্যাপার। এখন উনি যেটা বুঝাই দিতে চাচ্ছে যে প্রথমত যে উনার যে দলিলগুলা, এই দলিলগুলা উনি আগে মানে কিনা। যদি উনি এই দলিলগুলা মানে তাহলে এই দলিলের জায়গাগুলো আপনি আগে বুঝাই দেন। এই যে 2% ওইটা নিয়ে কোনো প্যাক্টে আসবে না। উনি বলতেছে এই সুজা দিবে, উনি বলতেছে পুরাটা নিবে, ওইটার জন্য বাঁচবে না। কিন্তু তাহলে আপনি এই দলিলের সৌয়াদ্দা তো গাওয়া আছে, হ্যাঁ গাওয়া আছে, হ্যাঁ হ্যাঁ লেখা আছে, নকশা দাও। ওনার দাদা সৌয়াদ্দা বলবে। আমি তো এটা জানতে হইতে চাই। হ্যাঁ, তাহলে সেটা আপনি একটু বুঝাই দেন, দেখাই দেন। 2% এটা কোনো প্যাক্ট না। কারণ হইলো কি স্যার, যাতে আপনি এই যে যে এনে কিন্তু মেয়া পাকাইয়া কিন্তু মার্কিং করে দিয়ে দিচ্ছে, মার্কিং করে দিছে। হ্যাঁ, আপনি কিন্তু ওই মার্কিং এর ভিতরে থাকতে হবে, রাইট। মার্কিং এর বাইরে যাইতে না, বাইরে যাচ্ছে যদি মার্কিং এর বাইরে যান এটা মিল বিলাপের ভিতরে যাইতে হবে। রাইট। আচ্ছা, একটু আপনি বুঝিয়ে দেন তো একটু আবার। উনি বা করুক যে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কোন জায়গায়, তো আমি বুঝাই দেবো না এটা কোনটা। আচ্ছা আচ্ছা, আর আরেকটা জিনিস আছে, উনার যেটা বক্তব্য যেটা বুঝতেছি, হ্যাঁ, 21% বাপের। আপনি আমার বাইর করে দেন। আচ্ছা, নিষেধের বিষয় যেটা আইছে, এখন আপনাদের কাছ থেকে বলছে কয় শতকের জায়গার শর্ট আছে, এই যে সাইড ডিসিমেল শর্ট আছে। হ্যাঁ, আমি আপনাদের দেখাই না, আমার উপরে মামলা হয়েছে 12.5 শতক। মামলা আবার টাই জানেন কে? এটা বাদ দিলাম। না না, খেনে নিষেধ দিছি, আপনি বুঝতে হইব না। হ্যাঁ, হ্যাঁ বুঝতে হইব। আমাকে বললেন যে আমি এখন আছি আমার ঘরে 2 শতক চেয়ে কম, এখন আপনি আমার উপরে মামলা দিলেন, আমি আপনার কত হইছে, সে পাইব 5 টাকা, মামলা দিছে 20 টাকার, তাইলে এখন ওই 20 টাকা 20 টাকা আমার আটকাই রাখবো, এই তো কথা। এইটাই আমার বুঝে লইছি বিষয়। তাইলে এখন যে সাইন নিয়ে প্রবলেম, সাইনের মধ্যে কিন্তু আপনি আবার 2 বলতেছেন নাকি? আছে, হ্যাঁ আছে 2 আছে। এই যে টোটাল জায়গা হয়েছে 7.5। আমরা পুকুর গাছ থেকে তারা 200 তো কিনি, চাচা বেচিছে যে 200, দলিল হয়তো আপনি পড়েন নাই। এই জায়গায় 1.5 শতক গাইছে বাড়ি আর 1/2 শতক গাইছে পুকুর। এখন পুকুর যেহেতু মানে 1/2 শতক দাদা রাখিয়া গেছে, এই জায়গায় কিন্তু পুকুর রেখা আসিল টোটাল 4 শতক। 4 শতক থেকে 3 শতক বিক্রি করছে তো সবালির কাছে, তাদের কাছে না, সবালির কাছে তারা কিনছে। তারা সম্পত্তির মালিক। 1 শতক রয়েছে না পুকুরে, সেই 1 শতক এই যে বাইয়ের বাটুরা বাট 10.5 শতকের সাথে তারা 1/2 শতক মানে পুকুরের সাথে মিশে নিচে গেছে।
আচ্ছা। মানে আধা শতক রইছে না, সেই আধা শতক আমার চাচার কাছ থেকে তারা আবার কিনে নিছে আচ্ছা এখন বাড়িতে কিনছে 1.5 শতক, আর পুকুরে আদা পুকুরে আধা শতক, হ্যাঁ। হ্যাঁ এই লেগা 2 শতক। এই জায়গায় মানে বাড়ির তাই তো মূলত মানে 1 শতক পায় আমার চাচা, আবার বিক্রি করছে 2 শতক। এখন এই বিষয়ে সমাধান করুন, আমি বলি সমাধান। বলো এই জায়গার বিটার যেটা আছে, এই বিটা দাদা চাচার 1.5 শতক চেয়ে বেশি, ঠিক আছে, উনি পায় কিন্তু 1 শতক। সমাধানের সাথে যে যে অবস্থানে আছে এইটাই বেশি। চাচা যতটুকু বিক্রি করছে ওনার বিটা, আমার কোনো দাবি দাবা নাই। আচ্ছা আচ্ছা good. দ্বিতীয় হইছে গা আমরা যে বিটা আছি এটা কিন্তু আমরা যেটা পাই এটাই আছি। অবশিষ্ট যে পিছনে আমাদের ফুফুগুলা বেচিছে, যে জায়গা বেচিছে ওই জায়গায় মাপ দিয়ে এখন আপনারা আছেন, আমি ফিতা আনতেছি, তাদের 1.5 শতক জায়গা আগলাইয়া দেন। আমার দাদা বিক্রি করছে যেগুলা, আমার চাচা যে বিক্রি করছে যেগুলা, এগুলো আমার বাবা তো কোনো জায়গায় বিক্রি করে না, আমার চাচা তো কোনো জায়গায় বিক্রি করে না। তাদের জায়গা তো তারা ঠিকই আছে, তাদের জায়গায় কোনো প্রবলেম যাবে না। এটা তুমি 1.5 ডিসিমেন্ট দিবা, এখানে তারা যে 2 ডিসিমেন্ট পাইবা, তুমি কোন কইয়া গেলা 2 ডিসিমেন্ট? 2 ডিসিমেন্ট তো দলিল, তারা তো এনো ফাইন 1.5 ডিসিমেন্ট। এখন দুদিন তারা তোমরা দুদিন কও বলে দলিলে তারা 2 ডিসিমেন্ট গাইছে, 2 ডিসিমেন্ট তো পাইছা তো পুকুর তাইনে অরিশানা সূত্রে 5,000 ডিসিম বুঝছেন নি না, তাহলে আপনি যে 2 ডিসিমেল দিতে রাজি হইলেন, এটা কিভাবে? এটা আপোষের স্বার্থে। আপোষের স্বার্থে? আপোষের স্বার্থে, তো একটা পয়েন্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। আপোষের স্বার্থে, তাইলে আমাদের ফেস্টার রইলো কোথায়? ফেস তো মানে আপনারাও খুঁজা পাইবেন না, আমি 2 বছর ধরে খুঁজা পাইতেছি। ফেসটা হইছে গা বাইরের ক্লিপ। তাইলে কি ফেস্টটা কি এই জায়গায় আপনি যে বাধা দিতেছেন এরা দেখতেছেন নাই? বাধা দিছি, আমি নিজে থেকে কখনো বাধা দেই নাই, আমি তো কখনো আর বাধা দেওয়া যাবে না। আমি বাধা দেব না তো। হ্যাঁ, আর বাধা দেওয়া যাবে না। হ্যাঁ। বাধা দেওয়ার এই দিকে একটা কথা স্যার, বাধা দেওয়ার মূল এই লক্ষ্য হচ্ছে নোট করা পরে কম মাত্র বা। জায়গা কতটুকু পায়? এটা উত্তর দিন ওটা। আমারে বুঝাও তো। ওনারা 2% পায়। 2% ওখান তুমি জেলা কইছো, তারাও তার দুই- তারা জেলা বাইটা হলো আগলে দিবা। আর বাদ বাকি টাকাগুলো আমারে বুঝাইয়া দিও। দিলাম। শেষ। চেয়ারম্যান সাহেব, কথাটা বুঝছেন নি? এটা কিন্তু সমাধানেই আছে, কিন্তু এটারে কিন্তু অন্যভাবে পেছানো হইতাছে। এটা সমাধান হয়েছে কিন্তু মামলার কারণে বোঝার ভুল। আপনার কাগজগুলো শুনেন দেখেন, আমরা কাগজগুলো ভাই, ঠিক আছে কিনা। আপনি এদিকে উঠেন, আমার সাথে উঠেন। এই যে চেয়ারম্যান সাহেব সামনে, আমরা সম্বন্ধে জানবেন, স্টাডি করবেন। আমার কথা হইলো স্যার, তারা বর্তমান মানে না, আমাদের মতো লোক পাইবেন না। একদম নিচ থেকে গাড়তে এই বয়সে ঢাকা শহর 15 বছর স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি আমরা একদিনে তৈরি হই না, আমরা বুঝি অনেক কিছু। এই জন্য কাজে লাগবে, বিপদ মানুষের। আমার চেয়ারম্যান সাহেবকে লাগবে, চেয়ারম্যান সাহেবকে, উনি আমার বয়সে বড় ভাই, উনার ছোট ভাইকে লাগবে। এইভাবেই নিয়ম, একে অপরের সম্পূরক পরিপূরক। হ্যাঁ, আমরা বেশি দিন থাকবো না, চলে যেতে হবে। উনার যে বাকি অবশিষ্ট জায়গাগুলো আছে, কোনোভাবে আর বাধা দেওয়া যাবে না। অবশ্যই আজকের পর থেকে, এখনের পর থেকে একটা মিনিট আপনারা যেভাবে বুঝাই দিই আপনি নেন। বলেন কি? একটা মিনিট বুঝাইতাম চাইটা মকটাও স্যার, ও নোট করা পরে তার জায়গা কতটুকু রইছে? 2%। 2% রইছে। ও 2% তারা দুই বাইরে বুঝাইয়া দিলেও কার বাদ বাকি জায়গাগুলো আমারে বুঝাইয়া দিলেও কা। না, এটা ও সুজা হিসাব, ভাইয়ে এটার কথার উত্তর দিবা নে। ও সুজা হিসাব স্যার, ওটা তো আমি বুঝতাম চাই, ও ওটা তার দামি আপনি কি 200 আছেন? জিনা তারা 400 আছে দুই। আর দাঁড়ান, আস্তে দাঁড়ান। এটা যদি মনে করো তুমি বাড়ি মাপ দেয়া, যেটা এইটা জায়গা বাড়িছে, এটাতে আমরা অবশিষ্ট জায়গা আছে। এই পাশের জায়গা এটা হইছে গা কিছু বেশি থাকে। আমরা ম্যাপের ভিতরে হইছে 74% জায়গা, কাগজে 80% জায়গা আছে, 79 জায়গা আছে, কাগজে আছে 74, আর বাস্তবে আছে 79। আছে 79। এই অবশিষ্ট আমার ঘরের পরে যে জায়গা, এটা অবশিষ্ট। এই জায়গা তো আর বুঝছেন স্যার, ঘটনাটা কোথায়? অবশিষ্ট যেটা আছে তার পিছনে যেটা আছে সেইটাই সে থাকবে। ওখান আগলে দিবা, আর বাকি যেখান তোমার থাকবো তুমি তোমার খাইবা। তারার যে অংশ আছে তুমি কোনো সময় বাধা দিতে পারতে না। অবশ্যই দিতাম না, ইগাল মানছো নি? মানে তোমার তখন নিরাই থাকো। মামলাটা আমরা যেগুলো আছে মামলা তো যে একটা করছন, মামলা কি আছে এখনো? মামলা তো তারা দিছিল, আমি কোন মামলার জন্য মামলা যেটা আছে মামলা উঠাই ফেলতে হবে।
যেটা মামলা আর মামলা চাই না, ঠিক আছে? আর একটা বিষয় আপনারা শুনিয়া যান, যেহেতু লাইভ চলে, আমার চাচারে তারা ঘর বানিয়ে দিতা কইয়া 50,000 টাকা নিশ্চয়। এখন তারা এখন টাকা খুঁজলে এই কথা কয়, যদি যেদিন তুমি ঘর বাইঙ্গা উঠিয়া যাইবা ওদিন টাকা দিমু। ও আমার চাচা ওই দেখো ঘটনা সত্য নেই, ঠিক আছে ঠিক আছে? মানছেন? কোনো কথা না, এটা দিয়ে দিতে হইব। আপনি পাইছেন, আপনি টাকা পাইছেন। কথা কইবা না, আমি কই ও ক্যামেরা কইতাছি আপনার 50,000 সেনা দিলে আমি দিমু, ক্যামেরার মধ্যে কইতাছি। আর কোনো কথা আছে? হ্যাঁ, ওনার জায়গা এই ঘরটা কি এখন ওনার জায়গায়? তার জায়গায় না না ভুল, 100 টাকা মালিক না। হ্যাঁ হ্যাঁ 100 টাকার মাঝে আছে তো। আমার 100 টাকা এটা খাস জায়গা সাইডে দিয়ে আমাদের। আমি এত পেছো যাইতাম না। শুনেন, সমঝোতার স্বার্থে অনেক কিছু হয় বাবা। আমি তো অনেক কিছু সমঝোতার স্বার্থে অনেক কিছু হয়। আপনারটা পাইছেন, আপনারটা কেনে পাইছেন জানেন নি? ওই যে ক্যামেরার মধ্যে উনি শিকার হইছে, উনি দিতে হইব, আর উপায় নাই। উনি আমার ক্যামেরা শিকার হইছে। সামনে দিতে তার বলে তার ব্যবহার করতে বাধাগ্রস্ত হইতে পারবে না। এটা চেয়ারম্যান সাহেব আমি কই ভাই শামিমের জায়গা ওখানে আমরা মাফাত গেলে আরো একটা বেদাল আসবে। হ্যাঁ, এই বাড়িতে আমরা 4বার 5বার পড়ছি, পরে আমরা বের তো আনামতে ফেরত দিছি। আচ্ছা, ওই যে তোমাদের বেদাল আইনে দেখবে, আমরা দেখতে পারবো না। যেহেতু বইনের কথায় আইছে কি এখানে 3 দিয়েছেন না 4 দিয়েছেন জায়গাটা বুঝাইয়া দেওয়ার জন্য, বা যে জায়গাগুলো দখলে আছে শামিমে বাধা দিতেছে, ওইটা আপনি তাদেরকে বুঝিয়ে দেন, আর শামিমে আর বাধা দিতে পারবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ এই জন্য বলবো যে আজকের এই দিনে ঢাকা থেকে যখন রওনা করেছিলাম, আসলে মনে অনেক একটা আশা নিয়ে আসছিলাম যে মনে ওই বিষয়টা এটাও সমাধানের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। সমঝোতার স্বার্থে আমরা অনেক কিছুই কম বেশ করতে হয়, এটাই নিয়ম। কারণ আমরা যেহেতু সবাই কোর্টের প্রতি শ্রদ্ধাশীল এবং কোর্টকে অবমাননা করার কোনো সুযোগ নাই। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা হচ্ছে কোর্ট, কিন্তু কোর্টে একটা বিষয় উল্লেখ আছে যে যদি আপনারা সামাজিকভাবে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন নিয়ে যদি আপনারা শেষ করেন, আমাদের কোনো বাধা নাই। কথা বুঝতে হবে আপনাদের আইন। সেই জায়গায় সামাজিকভাবে বলতে আমরা যেটা বুঝি, স্থানীয় জনপ্রতিনিধি কাকে, যেমন স্থানীয় চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান উপস্থিত, স্থানীয় প্যানেল চেয়ারম্যান উপস্থিত, এখানে বিভিন্ন গণসংবাদকর্মী ভাইয়েরা উপস্থিত আছেন, আমাদের সাইফুল ভাই আছেন, আমাদের সাথে আমাদের কেন্দ্রীয় কমিটির আমার ঢাকার এমডি সুলাইমান সাহেব আছেন, রনি আহমেদ পায়েল আছেন। আমরা সমঝোতার স্বার্থে এতদিন যে বিষয়টা নিয়ে দ্বন্দ্ব ছিল, এখানে বাদী আছেন এই যে মিনারা আপা, আর এখানে বিবাদী যিনি আছেন এই যে শামীম সাহেব উপস্থিত আছেন। ওনারা সমঝোতার লক্ষ্যে আমরা একটা সমাধানে আসতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। আবারও এখন এই বিষয়টা যেটা নিয়ে এতদিন দ্বন্দ্ব ছিল, শামীম সাহেব নিজে এই বাদীকে উনি আমাদের ক্যামেরার সামনে এবং উপস্থিত জনপ্রতিনিধির সামনে উনি বুঝাইয়ে দিবেন। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের বাংলাদেশ পুলিশকে। আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। আজকেও এই আপনারা দেখেছেন যে গত 5 দিন আগে হিট স্ট্রোকে একজন পুলিশ সদস্য মারা গিয়েছেন, কারণ দায়িত্ব এমন এক জিনিস, গরম হোক আর তুফান হোক উপস্থিত থাকতে হবে। আজকের বিষয়টিও এত ব্যস্ততার মাঝে আমরা শুনতে পেরেছি যে বিশ্বনাথ পৌরসভাতে কিছু গন্ডগোল চলতেছে কিছু বিষয়ে। আমি ঢাকা থেকে জেনে আসছি, সেই জায়গায়ও আমাকে ওসি সাহেব, তারপরও এসআই দীপঙ্কর সাহেবের একটা টিম দিয়েছেন আমাদের নিরাপত্তার জন্য। আপনারা হয়তো দেখতেছেন আমরা এখানে দাঁড়ানো, কিন্তু আমাদেরকে বাংলাদেশ পুলিশ তাদের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখছে। যদি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আপনি দেখবেন এসে সব বেড়ে গেছে। এই জন্য আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ক্যামেরার মাধ্যমে বুঝাই দিবেন, শামীম ভাই একটা মিনিট বলবেন আগে। আপনি যে জায়গাগুলো নিয়ে দ্বন্দ্ব ছিল, এগুলাতে আর বাধা দিবেন না? হ্যাঁ বলেন না, ভালো করে বলেন। আমি যে তাদেরকে মানে পুকুরের সাইডে দিয়ে জায়গা বাধা দিয়েছিলাম গাছ টাছ কাটতে, তারা গাছ কাটুক, সমস্যা নেই। আমার ঘরের পিছন দিয়া যে পুকুরা বিক্রি করছে যে জায়গা, এই জায়গা আমি আবার নিজের হাতে তাদেরকে আগলিয়ে দিব, এবং চাচার জায়গাতে চাচার কাছে আছে, ওই বাদ বাকিগুলো আমার যে আছে এটা। এবং আরেকটা বিষয় উল্লেখ থাকে যে একজন মুরব্বী 50,000 টাকা একটা লেনদেন ছিল ওনাদের সাথে। হ্যাঁ, সেই বিষয়টা কত? 45। আচ্ছা, 45 আর 50 যদি 5,000 লিয়া মাইল লাগে, এই 5,000 আমি দিব, এরপরও মাইর বন্ধ হইতো। যদি 5,000, 20,000, 50,000 লিয়া লাগে আমি দিব, ওই যে ক্যামেরাতে বলতেছি, আল্লাহ সে তৌফিক আমাকে দিছে, দিব, তারপরও মাইর চাই না, সমাধান। এখন কথা হচ্ছে সেই টাকা
টাকাটাও আপনি যেহেতু স্বীকার আসছেন, আপনিও ভালো মানুষ, স্বীকার করছেন, না করলেও পারতেন, যেহেতু কোনো ডকুমেন্ট নাই। যদি আপনি অস্বীকার করেন, কারো দেওয়ার সুযোগ নাই, আপনি স্বীকার আসছেন, উনি অসহায় মানুষ, দেখতেই বোঝা যেতেছে মানুষটাকে, আপনি এটা পাইয়ে যাবেন। হ্যাঁ, তো এখন আপনি বাকি জিনিসগুলা ক্যামেরার মাধ্যমে বুঝাই দিবেন, ঠিক আছে? আর কোনো ধরনের বিরক্ত ডিস্টার্ব করা যাবে না। যদি আমাদের আজকের এই মূল্যবান সময়ের যে সিদ্ধান্ত আসছে, এর যদি কেউ ব্যত্যয় ঘটায়, এটা না মানে, তার বিরুদ্ধে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, স্থানীয় গ্রামবাসী সব মিলে কিন্তু সারা বাংলাদেশ মিলে লাগবে শেষ দেখবো, ঠিক আছে? যিনি অন্যায় করবেন সেটা আপনি হোক আর উনি হোক। আমি বলি, জি বলেন। এখন আমি যে উপস্থিত মানে আজকের যে মানে সমঝোতার বিষয়টার সমাধান হয়েছে, আমার ফুফুতে যে জায়গা বেশিছেন ওইটা আমি নিজের হাতে মানে বুঝাই দিব, চেয়ারম্যান সাহেব সহ যারা তারা কইয়া যাইবা তার মাধ্যমে এটা বুঝাই দিব, এবং চাচার জায়গা তো বুঝাইলা আছে। আর এই কথাটা যেন ওলা থাকে, আমি এটা চাই, আমিও চাই না যে এই কথাটা দ্বিতীয় মানে আর প্লান চানক, এটা সমাধান ওলা থাকতো, ঠিক আছে, ওরা থাকবে। শামীম সাহেব, আরেকটা বিষয়, লাইয়াত কুলুল জান্নাতা কাতিউর রাহিমিন, রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করিবেন। অবশ্যই এটা জানি স্যার। উনি কিন্তু আপনার ব্লাডের মানুষ। আপনার কি হয়? আমার ফুফু, আমি কখনো চাই না বিচ্ছিন্ন। উনি আপনার কি হয়? বাতিজা তারিখ খুলে নিছেন না, তারিখ খুলে নিছেন না এখন আপনারা কি এই মনোভাবটা থাকতো? আমরা চাই অন ক্যামেরায় আপনি আপনার বাইফত মাথা তাইয়ে দেওয়া, এবং এ টু জেড আমরা যারা আছি এখানে সবাই যান 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 যান, আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আপনি আসেন, না আসেন, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এই বাইফত যা হয়েছে এতদিন দেন, মাথায় হাত দেন, মাথায় হাত দেন, মাথায় হাত দেন। মাথায় হাত দেখলেন রক্তের যে কানেকশন হয়ে গেছে, কানেকশন হয়ে গেছে। খেলার সাথে একটু অন্যায় হয়েছে। আলহামদুলিল্লাহ, শামীম এদিকে আসেন। হ্যাঁ, ঠিক আছে, এই ক্যামেরা দিয়ে ধরেন। আমি একটি বিশেষ লোকের কথা না বললেই নয়, যিনি হচ্ছেন মানবতার ফেরিওয়ালা, আমার প্রাণপ্রিয় বন্ধু, যে বন্ধু গোলাম রব্বানী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ডাকসুর জিএস, খুব পরিচিত একটি নাম এই বাংলাদেশে, যারা তরুণ তারা খুব ভালো করে চিনে। আমি আমার বন্ধু গোলাম রব্বানীকে আমি বিশেষ কৃতজ্ঞতা দিব এই জন্য যে সে বাংলাদেশ টিম পজিটিভ বাংলাদেশ একটি সংগঠন তৈরি করেছে, যেটা আমাদের মাননীয় সরকার, আমাদের গভর্নমেন্ট যেটাকে অথরিটি দিয়েছে, সেই সংগঠনটা তৈরি করেছে বিদায় আজকে আমরা এখানে আসতে পেরেছি এবং একটি বিষয় সমাধান করতে পেরেছি। এই জন্য আমার বন্ধুকে কৃতজ্ঞতা প্রকাশ করবো, এবং আমি জানতাম না, আসার পরে জানলাম যে আমার বন্ধুরও খুব শুভাকাঙ্ক্ষী এই চেয়ারম্যান সাহেব। এই পর্যন্ত এই দুপুরে লাঞ্চের সবকিছু বাদ দিয়া শুধু একটা কথাই বলছে যে গোলাম রব্বানী ভাই সংগঠন এটা, ভাই আমার খুব কাছের মানুষ। আপনি একটু মূল্যবান বক্তব্য দিবেন আমার ক্যামেরায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে এখানে পাওয়ায় আমরা খুব আনন্দিত। যে জিনিসটা আমরা সমাধান করতে পারি নাই আপনাদের মাধ্যমে হয়েছে। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমার সাইফুল ভাইকে, উনি যে বিজ্ঞ, উনি বুঝেন কাগজ সম্পর্কে। আর সুলেমান ভাই তো আছেন, আর আমার ভাই আপনি সহ আমরা কৃতজ্ঞতা যে বড় ধরনের একটা বিবাদ আপনাদের মাধ্যমে শেষ হয়েছে। আমরা তো অনেক দিন ধরে এইটা নিয়ে পরে আমরা বেরোতে হয়েছি, আমরা কাগজগুলা ফেরত দিয়া দিছি, যেটা আমরা পারি নাই, জনপ্রতিনিধিরা পারি নাই। না না, আমি এই কৃতিত্ব দিব আপনাকে। কেন দিব? আজকে আপনি মূল্যবান সময় নষ্ট করে যে চেয়ারম্যান সাহেব আসছেন, এই জন্য আমি এই সফলতা পাইছি। আপনার মাধ্যমে যে শেষ হয়েছে, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আমরা একটু ক্যামেরায় দেখে বলেন। আমার রব্বানী ভাই অত্যন্ত আমাদের সিলেটের অহংকার, উনি আমাদের সিলেটের লোকজনের সাথে বেশি সম্পর্ক। আচ্ছা, আমরা কৃতজ্ঞতা বাইরে গেছে যে এরকম একটা সংগঠন করার লাগি, বিভিন্ন ধরনের যে ঝগড়া বিবাদ উনার মাধ্যমে শেষ হয়। আল্লাহ দরবার লাখ লাখ শুকরিয়া, ওনার জন্য আমরা সবসময় দোয়া করি আল্লাহ ওনাকে দীর্ঘ আয়াত দান করুক, আপনাদেরকেও আল্লাহ দীর্ঘ আয়াত দান করুক। পাশাপাশি এগুলার উপরে আল্লাহ যে ইবাদতের মাধ্যমে যেন আল্লাহ গ্রহণ করেন, ও বলেই আমি আমার বক্তৃতা শেষ করলাম। আমিন আমিন। সবাই ভালো থাকবেন। আসেন আমরা ক্যামেরাটা চালু রাখেন। এই যে রডগুলা, যেটা দ্বন্দ্ব ছিল, রডগুলা সরাই দিবে শামীম ভাই। এই গাছগুলো আছে তাদের গাছ, তারা এই যে মিনারা বেগম কাটবে বা কি করবে এটা তাদের ব্যাপার, এতে আর সব খাবে, কোনো ধরনের আর বাধা রইল না।
এই আপনাদের এই যে উপায়গুলির মধ্যে পার তৃতীয় একটা পারের এনতে কি তারা অর্ধেক আর আমরা অর্ধেক লগেও বিরোধ জায়গা লইয়া আমরা বুঝি এখন এই জায়গা মানে এনটা কি 200 জায়গা তারা আলগাইয়া দিমুনি আমি অসুবিধা না ওকে আচ্ছা ঠিক আছে শুনেন, আমি আবারও বলি, ফাঁকে দিয়ে কেউ কথা বলবেন না। ফাঁকে দিয়ে কথা বললে আমাকে সেকেন্ড টাইম আর পাবেন না। সমঝোতার সাথে অনেক কিছু করতে হয়। কেউ একটা ব্যক্তি থাকবে, কি বলবে জানেন, এই মিনারা তুই তো ধরা খাইছে। আমার কথা ঠিকই ভাই, ওই মিনারা তুমি ধরা খাইছো, তুমি তো সব পাইলে না, সব তোমার ওই লাগাই দেয়া গেল। এইগুলা করা যাবে না। হ্যাঁ, কারো কথা আমার নিজের বুদ্ধিতে আমার সব শেষ করে ফেলবে, এটাই উত্তম। যেহেতু আপনারা স্থানীয় চেয়ারম্যান সাহেব, আমরা উপস্থিত আছি, এত কষ্ট করে ঢাকা থেকে আসছি, এই দিক দিয়ে যে 200 দেখাইছে উনি বুঝাই দিবে। প্যানেল চেয়ারম্যান সাহেব কই? এই দিয়ে ক্যামেরাটা ধরো, চেয়ারম্যান সাহেব ভাইরাল করে দিব সারা ওয়ার্ল্ডে। প্যানেল চেয়ারম্যান, এই যে আমাদের প্যানেল চেয়ারম্যান, যেমন প্যানেল চেয়ারম্যান দেহটাও কিন্তু এরকম 6 ফুট। আল্লাহু আকবার, আল্লাহ আরো শক্তি দান করুক। হ্যাঁ, ওনার উপস্থিতিতে থাকিয়া এই যে উনাকে জায়গাগুলা খোঁটা মাইরা বুঝাই দিবে। যদি কোনো ব্যত্যয় ঘটে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রকে আমরা আহ্বান করবো। চেয়ারম্যান সাহেব ঠিক আছে নি কথা? আপনি আয়েন না, আপনি দূরে কেন? আপনি সাদা পাঞ্জাবি থাকলে তো আমার দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এই যে চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে আমরা বিষয়টা সমাধান হয়েছে, আলহামদুলিল্লাহ। আর কোনো কথা শুনবো না। আসসালামু আলাইকুম।